আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা প্র্যাঙ্কি বয় চ্যানেলের বানানো শর্ট ফিল্ম মধ্যবিত্ততে রিয়াকশন দিব। ভিডিওটা দেখতে আপনারা অবশ্যই প্র্যাঙ্কি বয় চ্যানেলে যাবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো আর কথা না বলে ভিডিও শুরু করা যায়। ভাইয়া, ভাইয়া, কি রে, কি হয়েছে? তুমি হুটহাট করে চলে আসছো। এই নাও, আম্মু এগুলো বাজার থেকে নিয়ে আসতে বলছে। আম্মু টাকা দেয় নাই? না। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা আদন, তুই যা, আমি খেলবো না, বাজার করা লাগবে। আরে কি বলিস, চল খেলে আসি তারপর বাজার করিস। না না, তুই যা। নাইলে তুই এক কাজ কর, তুই বাজার করে আয়, তোর জন্য আমি টিমে জায়গা রাখবো। না রে, ঝামেলা আছে, আমার কাজ কখন শেষ হয় জানি না। তুই যা, আমি খেলবো না। তাইলে আমি যাই। আচ্ছা। হ্যাঁ, চা খা। না না না, চা খাবো না, একটু আগে চা খাইছিলাম। তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, চল। জরুরি কথা? ঠিক আছে, চল। আচ্ছা, কি জরুরি কথা বল। আচ্ছা শোন, আমাদের বাড়ির মোর্শেদ কিছু টাকা অনুদান পাঠাইছে, পুরো এলাকার যত প্রবাসী আছে সবাই দিছে আর কি। প্রবাসীরা? প্রবাসীরা কে কে? মোটামুটি সবাই দিছে, কেউ বাদ যায় নাই। যেমন ওই যে ব্যাপারীর বাড়ির হৃদয়, রাকিব, রনি, পালার বাড়ির রানা, পাটোয়ার বাড়ির রোহান, মোটামুটি সবাই দিছে। আচ্ছা এখন কথা হচ্ছে, আমাদের এলাকার এমন কিছু মানুষের লিস্ট দিবি তুই যারা আসলে সমস্যায় আছে। আচ্ছা ব্যাপারটা তোরে বলার কারণ হচ্ছে, তুই তো আমাদের এলাকার মানব কল্যাণ ফাউন্ডেশনে কাজ করিস, এই জন্য তোর সাথে শেয়ার করছি আর কি, তুই একটু হেল্প কর। আচ্ছা ঠিক আছে, আমি আমার স্বেচ্ছাসেবক টিম নিয়ে একটা লিস্ট করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, চল চল, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে খালেদ, কি অবস্থা? কোথায় থাকো তুমি? তোমার তো আজকাল দেখাই যায় না। আসি তো ভাই। ও ভাই, আপনার কাছে আসছিলাম আর কি। আমার কাছে কি মনে করে বলো? ভাই কিছু সদাই লাগতো, এই কারণে আসছিলাম। তোমার কাছে তো আগেরও কিছু টাকা পাওনা আছে, তুমি তো বলছিলা গত মাসে তোমার আব্বা বিদেশ থেকে পাঠাইলে দিয়ে দিবা। কই এখন পর্যন্ত তো পাইলাম না। ভাই আসলে আমরা একটু সমস্যায় আছি। আব্বার কফিল আব্বার টাকা আটকায় রাখছে, এই জন্য আব্বাও টাকা পাঠাইতে পারতেছে না, আর আমিও আপনার টাকা দিতে পারিনি। আমি আপনার কাছে লজ্জিত ভাই। আচ্ছা তা এখন কি লাগবে? ভাই এই নিন লিস্ট। লিস্টটা তো অনেক লম্বা। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলো সদাই দিতেছি, তো টাকাটা কিন্তু ঘুরাইও না বেশি দিন। আমি কয়টা টিউশনি পড়ানো শুরু করছি, মাস শেষে বেতন পেলে আপনার টাকা দিয়ে দিব। হয়তো একবারে দিতে পারবো না, 2-3 বারে আস্তে আস্তে দিয়ে দিব। আমি আছি এক মুসিবতে, কারো দুঃখ কষ্ট আবার সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, দিতেছি। ভাই বাজারে ব্যাগ আছে? জি আছে। আচ্ছা কলমটা দে তো, একটা লিস্ট করা লাগবে বুঝছস। কিসের লিস্ট? ওই যে আমাকে মাহমুদ আছে না, হ্যাঁ। আমাদের কাছে প্রবাসীদের কাছ থেকে কিছু টাকা আসছে, আমাদের এলাকায় যারা গরিব অসহায় আছে তাদের একটা লিস্ট দিতে হবে। আমাদের লিস্ট অনুযায়ী তাদের কিছু সাহায্য সহযোগিতা করা হবে। হ্যাঁ ভালোই হয়। বন্যা পরিস্থিতি তো এখনো পুরোপুরি কাটে নাই, আর অনেকে এখনো ঠিকমতো কাজও করতে পারতেছে না। আচ্ছা তাহলে এখন তোরা কিছু লোকের নাম বল যারা আসলেই সমস্যায় আছে, তাহলে আমরা তাদেরকে কিছু পণ্য সামগ্রী বা নগদ অর্থ প্রদান করব। না না ভাই, টাকা দেওয়ার দরকার নেই, কারণ আমরা গরিব বলে ওদেরকে নগদ টাকা দেবো, পরে দেখা গেছে ওরা দোকানে গিয়ে বিড়ি সিগারেট কিনে খাইবে। ওই বেটা, তুই উল্টা পাল্টা কথা বলস কেন? তুই কারাই গেলো ইঙ্গিত করে বলস, আমি বুঝি না। তুই চাইতে গেলি কে? আমি তোরে কিছু কইছি? আমার কাছ নাই কারে কইছস? এখানে আর কে বিড়ি সিগারেট খায়? আরে তোরা কিসের মধ্যে কি ঢুকেলি, বাদ দে এগুলো। দৌড় মিয়া, থাকুন না এখানে, যেখানে আমার সম্মান নাই সেখানে আমার কি? আরে কই যাস? এ সাব্বির, সাব্বির। আরে বাদ দে, একটু পর দেখবে এমনি চলে আসছে। আচ্ছা তোরা আসল কোথায়, একজন একজন করে নাম বল, আমি লিস্ট করি। আচ্ছা তাহলে ওই যে পশ্চিম পাড়ার তাহের মেয়ের নাম লেখেন, ওপরে অনেক সমস্যা আছে। তাহের ভাই কেন? আচ্ছা তাহের ভাই। আচ্ছা দ্বিতীয়তে ওই যে হাসিনাপার নামটা লিখি। আরে ওনার ছেলে একটা আছে আধা পাগল, তো ওনার স্বামী মারা গেছে আবার অনেক বছর হয়েছে, তাহলে ওনার ছেলের নামটাই দিই, জয়। হ্যাঁ হ্যাঁ জয়। আচ্ছা ভাই, ওই যে খালেদ আছে না? কোন খালে? আর হাজিবাড়ির বিদেশ থাকে যে খলিল মিয়া, তার পোলা। ও আচ্ছা আচ্ছা, চিনছি চিনছি। তো ওর নাম কেন? আরে বাদ দেন, আরো কত গরিব মানুষ আছে, আর খালেদের বাপ তো বিদেশ থাকে, ওদের টাকা পয়সার অভাব আছে নাকি? দূর থেকে অনেকের অবস্থা ভালো মনে হয়, কিন্তু কাছ থেকে খোঁজখবর নিলে মূল কাহিনী বের হয়ে আসে। ভাই বাজারে ব্যাগ আছে? জি আছে। এ নাও, এবারের মতো দিলাম, পরের বার টাকা নিয়ে আইসো। আচ্ছা ভাই। ভাই কি হয়েছে ওর সাথে? ওর বাবার নাকি বিদেশে কি সমস্যা হয়েছে, মেলা দিন ধরে টাকা ঘুরাইতেছে। আচ্ছা, আমাকে ব্যাগ দেন তো।
কয়টা লাগবে? কি বলিস এগুলা? আমরা তো দূর থেকে একজনকে জাজ করে ফেলি কে স্বাবলম্বী আর কে গরিব, কিন্তু গোপন খবর অনেক সময় গোপনই থেকে যায়। নেহাল, তুই অনেক ভালো কাজ করছিস, আমরা অবশ্যই তাদেরকে লিস্টে রাখবো। আর শুন তোরা, গরিব মানুষ যারা আছে এলাকার মধ্যে তাদেরকে সবাই সহযোগিতা করে, কিন্তু যারা মধ্যবিত্ত আছে চোখ লজ্জায় তারা কারো কাছে চাইতেও পারে না, তাদের আছে ভেবে মানুষ তাদেরকে দেয়ও না। আচ্ছা, এখন আমাদের ফাউন্ডেশনের উচিত এমন মানুষ খুঁজে বাইর করা যারা আসলেই ত্রাণের হকদার, যারা লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতে পারে না। হ্যাঁ ভাই, আসলেই আমাদের এই প্ল্যানেই আগানো উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে খালেদের নামটা লিখলাম, খালেদ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এলাকায় বের হব, এমন মানুষ খুঁজে বের করব যারা সত্যিই কষ্টে আছে কিন্তু লোক লজ্জার ভয়ে মানুষের কাছে চাইতে পারে না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, খারাপ হতে বিরত থাকবেন।